আসসালামু আলাইকুম। এখন শেয়ার করছি বাটার চিকেন। বাটার চিকেন রান্না করার জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি প্রত্যেকটাই আপনাদের দেখিয়ে দেব। এখানে 2 কেজি মুরগি এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেগুলার কাট দিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে আপনাদের ইচ্ছা অনুযায়ী ছোট বা বড় করে কেটে নিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। এখানে নিয়েছি কাজু বাদাম, পেস্তা বাদাম, মিল্ক ক্রিম একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, ধনেপাতা, বাটার, ক্যাপসিকাম, টমেটো নিয়েছি। এভাবে টমেটোর বিচিটা ফেলে এভাবে কেটে নিয়েছি। আর কি কি মশলা দিচ্ছি রান্নার সময় দেখিয়ে দেব। বাটার চিকেন করার জন্য প্রথমে একটা কড়াই বসিয়েছি। এবার 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। 200 গ্রাম বাটার দিয়ে দেবো। এবার এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণে রসুনের পেস্ট, 3 টেবিল চামচ পরিমাণে আদার পেস্ট। লবণটা আমি স্বাদ মতো দিয়ে দেব। চুলার ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই বাটার চিকেনটা আমরা আলু পরোটা, চালের রুটি, সাদা ভাত, পোলাও যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারি। এই রেসিপিটা খুবই মজার। এবার দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে কালো সাদা গোলমরিচের গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে। এবার দিয়ে দেব 7-8টা কাঁচামরিচের ফালি। কাজু বাদাম, পেস্তা বাদাম, মিল্ক ক্রিম দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, এটা ঢেলে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। সবসময় লক্ষ্য রাখবেন, যে কোনো মাংস যত সুন্দর করে কষাবেন স্বাদটা তত গুণে বৃদ্ধি পাবে। সব কিছু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার মাংসগুলো দিয়ে দেব। এই বাটার চিকেনটা একটু গ্রেভি টাইপের হবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, মাঝে মাঝে এসে নেড়ে চেড়ে দিয়ে যাব। এবার ঢাকনাটা উঠিয়ে ফেলবো। 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দেবো। কয়েকটা তেজপাতা এভাবে ছিঁড়ে দিয়েছি। দারচিনি দিয়ে দেবো কয়েকটা, 4-5 টুকরা। আবার একটু কষিয়ে নেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমি অনেকটা সময় ভরেই মাংসটাকে কষাবো। আবার ঢাকনাটা উঠিয়ে ফেলবো। এবার মেজারমেন্ট কাপের আধা কাপ টক দই দিয়ে দেব। দিয়ে আবার একটু নাড়াচাড়া করবো। আমি এখানে ফুটানো পানি দিয়ে দেব। এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি। এবার ঢাকনাটা উঠিয়ে ফেলবো। রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার দিয়ে দেব টমেটো, সবুজ ক্যাপসিকাম। এখানে আমি 1টা ক্যাপসিকাম নিয়েছি আর 3টা ছোট সাইজের টমেটো নিয়েছি। এই রেসিপিটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের সবারই খুবই ভালো লাগবে। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি। রান্নাটা হয়ে গেছে। এবার নামিয়ে ফেলব। খুব সহজেই বাটার চিকেনটা রান্না করে ফেললাম। রেসিপিটা ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।